নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌরভ চলে এসেছি আপনাদের সামনে আরও একটা বিশেষ প্রতিবেদন ভিডিও নিয়ে। ভারতীয় ফুটবল নিয়ে যেমন কথা হচ্ছে তেমনই কথা হবে বিদেশি ফুটবল নিয়ে, কারণ ফুটবল মানেই বাঙালির কাছে অত্যন্ত উত্তেজনাপূর্ণ একটা খেলা, যে খেলার জন্য বাঙালি যেমন রাত জাগে বিশ্বকাপ দেখতে, যেমন অফিস কামাই করে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ দেখতে যায়, তেমনই রাত জাগে বিদেশি ফুটবল দেখতে। আজ রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু জমজমাট লড়াই অপেক্ষা করে আছে। রাউন্ড অফ 16-এর দ্বিতীয় লেগ শুরু হচ্ছে আজ রাতে। কার কার ম্যাচ আছে আমরা যদি একটু নজর রাখি, আজ রাত 11:15 স্পোর্টিংয়ের মুখোমুখি হতে চলেছে বোডো গ্লিম্ট, অর্থাৎ যে বোডো গ্লিম্ট এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু আপসেট রেজাল্ট এনে দিয়েছে। তারা কিন্তু ছোট দল হিসেবে দুর্দান্ত লড়াই করেছে এবং প্রথম রাউন্ডে অর্থাৎ প্রথম লেগে, রাউন্ড অফ 16-এর প্রথম লেগে তারা কিন্তু স্পোর্টিং সিপের বিরুদ্ধে 3-0 গোলে এগিয়ে রয়েছে। ফলে পরবর্তী রাউন্ডে যাওয়া, রাউন্ড অফ 8-এ যাওয়া অনেকটাই সহজ বোডো গ্লিম্টের জন্য। তুলনায় স্পোর্টিং সিপির জন্য লড়াই কিন্তু যথেষ্ট কঠিন। রাত 1:30টায় মুখোমুখি হবে চেলসি এবং পিএসজি কিন্তু 5-2 গোলের ব্যবধানে প্রথম লেগ জিতেছিল, অর্থাৎ পিএসজির কাছে লড়াইটা একটু সহজ, কারণ তারা 3 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। যদিও চেলসির ঘরের মাঠে খেলা, সেক্ষেত্রে চেলসিও কিন্তু এই ম্যাচটায় প্রত্যাবর্তন করতে পারে। যদিও তাদেরকে পরের রাউন্ড নিশ্চিত করতে হলে মিনিমাম 3 গোলের ব্যবধানে জিততে হবে এবং 3 গোলের ব্যবধানে জিতলে ম্যাচ গড়াবে টাই ব্রেকারে। তার বেশি ব্যবধানে জিতলে কিন্তু সরাসরি তাদের পরবর্তী রাউন্ডের টিকিট হাতে চলে আসবে। চেলসির জন্য ঘরের মাঠে কঠিন লড়াই। পিএসজি চাইবে চেলসিকে আটকে দিয়ে পরবর্তী রাউন্ডের রাস্তাটা পরিষ্কার করে নিতে। একই সময় ম্যান সিটি রিয়াল মাদ্রিদ মাঠে নামবে, অর্থাৎ একটা মহারণ যুযুধান দুই প্রতিপক্ষ তারা মাঠে নামবে। যেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে প্রথম রাউন্ডে যখন ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদ মাঠে নেমেছিল, ফেভারিট ছিল ম্যানচেস্টার সিটি। সমস্ত নিউজ পেপার থেকে শুরু করে নিউজ পোর্টাল সমস্ত জায়গায় ম্যানচেস্টার সিটিকে ফেভারিট করে রাখা হয়েছিল, কিন্তু রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ আবারও প্রমাণ করে তারা ইউএসএল এর অন্যতম সেরা দল এবং তারা 3-0 গোলে এগিয়ে যায়, 3-0 গোলে জয় তুলে নিয়েছে। ফলে ম্যানচেস্টার কিন্তু নিজেদের ঘরের মাঠে 3 গোলে পিছিয়ে থেকে মাঠে নামছে। ঘরের মাঠে অবশ্যই ম্যানচেস্টার ফেভারিট, কিন্তু 3 গোলের ব্যবধানটা রিয়াল মাদ্রিদের জন্য অ্যাডভান্টেজ। এখান থেকে কি ম্যানচেস্টার সিটি পরের রাউন্ডে জায়গা করে নিতে পারবে সেটা অবশ্য সময় বলবে, কিন্তু রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি ম্যাচই কিন্তু আজকের রাতের অন্যতম ফেভারিট, অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। সেই ম্যাচের দিকে অবশ্যই নজর থাকবে। পাশাপাশি আর্সেনাল লেভারকুসেনের ম্যাচ রয়েছে। আর্সেনাল লেভারকুসেনের ম্যাচও কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ ফার্স্ট রাউন্ড অর্থাৎ প্রথম লেগে কিন্তু এই দুটি দল তারা 1-1 গোলে ড্র করেছিল। আজকে যারা জয় ছিনিয়ে নিতে পারবে তারাই কিন্তু পরবর্তী রাউন্ডের টিকিট পাবে। আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আজ রাতে রয়েছে, যেটা বার্সেলোনা বনাম নিউক্যাসল। এই ম্যাচটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ আজকের ম্যাচটাই ডিসাইডার। যেহেতু ফার্স্ট লেগের ম্যাচে 1-1 গোলে ড্র করেছিল এই দুটো দল। আতলেটিকো মাদ্রিদ টটেনহাম, অবশ্যই আতলেটিকো মাদ্রিদ ফেভারিট এবং তারা কিন্তু এগিয়ে রয়েছে গোল ব্যবধানে, কারণ ফার্স্ট লেগে আতলেটিকো মাদ্রিদ 5-2 ব্যবধানে জিতেছিল টটেনহামের সঙ্গে। অন্যদিকে আটলান্টা বনাম বায়ার্নের ম্যাচ, সেটাও কিন্তু বায়ার্ন ফেভারিট, কারণ তারা 6-1 ব্যবধানে ফার্স্ট লেগ জিতেছিল, অর্থাৎ 5 গোলের পার্থক্য রয়েছে এই দুটো দলের মধ্যে। এবং আরেকটা ম্যাচ যেটা রয়েছে লিভারপুল বনাম গালাতাসারায়ের ম্যাচ, সেখানেও কিন্তু লিভারপুল পিছিয়ে রয়েছে। যে ম্যাচটা কিন্তু গালাতাসারায় তারা কিন্তু ফার্স্ট লেগে একটা অপ্রত্যাশিত ধাক্কা দিয়েছিল লিভারপুলকে। ফলে এবার কিন্তু লিভারপুলকে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে। ফলে এটা বলা যেতে পারে যে আজকের রাতটা ইউসিএল এর জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ রাত। রাউন্ড অফ 16 থেকে পরের রাউন্ডে কোন দল জায়গা করে নেবে, আপসেট রেজাল্ট হবে নাকি যে দলগুলো এগিয়ে রয়েছে তারাই শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেবে। অবশ্যই ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচটা আজকের হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে। সেই ম্যাচটা অবশ্যই রং বদলে দিতে পারে ম্যানচেস্টার সিটি। আবার যদি রিয়াল মাদ্রিদ তারা নিজেদের যে আধিপত্য সেটা বজায় রাখতে পারে, যদি একটু রক্ষণাত্মক ফুটবল খেলে ম্যান সিটিকে আটকে দেয়, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। আবার ঘরের মাঠে ম্যানচেস্টার সিটি যদি প্রত্যাবর্তন ঘটায়, সেটাও কিন্তু ইউসিএল এর বড় খবর হতে পারে। সব মিলিয়ে আজ রাতে ইউসিএল এর হাই ভোল্টেজ নাইটের জন্য অপেক্ষায় ফুটবল প্রেমীরা। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।